মজা লাগার মতো একটা কাজ করব এবার। আমরা মিডলওয়্যার ইউজ করছিলাম। তো এই যেমন ধরেন আমরা যদি মিডলওয়্যারগুলো একটু দেখতে চাই, কীরকম মিডলওয়্যার ইউজ করছি। সো এইখানে আমরা ২-৩ টা ইউজ করছিলাম। তার মধ্যে হচ্ছে কর্স ইউজ করছি, এক্সপ্রেস জেসন, কুকি পার্সার এরকম মিডলওয়্যারগুলা ইউজ করছি। এবার আমরা নিজেরাই হচ্ছে মিডলওয়্যার বানাবো। তো মিডলওয়্যার বানাইতে তেমন কিছুই করা লাগবে না। আর এত কঠিন কিছুও না, খুবই সিম্পল একটা জিনিস। তো আপনি হয়তো বলতেই পারেন, ভাই মিডলওয়্যার বানাবো হয়তো পারবো কিনা। তা আমি বলব কি, আপনি হচ্ছে একটা ফাংশন তো বানাইতে পারেন। সিম্পল একটা অ্যাসিং ফাংশন তো বানাইতে পারবেন, ওইটাই যথেষ্ট। তো আমরা শুরু করে ফিরি, আমাদের এখান থেকে আমরা দিতে পারি আওয়ার মিডলওয়্যার আমরা দিলাম। দেন এখান থেকে আমরা যে কাজটা করব, একটা সিম্পল একটা ফাংশনই বানাই। তো যে কোনো নাম দিতে পারি, আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে যে কোনো দিতে পারি। আচ্ছা, লগআর দিলাম। তারপর এখান থেকে আমরা একটা অ্যাসিং ফাংশন করব, যেহেতু অ্যাসিং দিব। দেন এর মধ্যে দুইটা প্যারামিটার থাকবে, রিকোয়েস্ট থাকবে, রেসপন্স থাকবে। এরপরে হচ্ছে এটা একটা সিম্পল ফাংশন হয়ে গেল। তো এর মধ্যে থেকে এখানে হাবিজাবি আমাদের যে কোনো কাজ আমরা এখান থেকে চাইলে করতে পারবো, তাতে আমাদের কোনো সমস্যা নাই। এখন এটা হচ্ছে মিডলওয়্যার কীভাবে হইলো। তো মিডলওয়্যার বানাইতে হলে বেশি কিছুই না, জাস্ট এখানে সিম্পলভাবে আমাদেরকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের এই প্যারামিটারগুলোর সাথে লাস্টে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে নেক্সট। ওকে, তো এই নেক্সটটাকে ইউজ করব, এবং হচ্ছে এখানে আমরা কেন ইউজ করবো সেটা একটু পর এক্সপ্লেন করি। তো তার জন্য আমরা এখানে হচ্ছে আপাতত নেক্সটটাকে ইউজ করে ফেলি। তো এর মধ্যে আমরা এই মিডলওয়্যারটা বানালাম। এখন এর মধ্যে কিছু একটা জিনিস কাজ করবে। তো এখন তেমন কিছুই করছে না, আপাতত আমরা কনসোল লগ দিচ্ছি। কনসোল লগ দিয়ে হচ্ছে এখান থেকে আমরা বেশি কিছুই না, জাস্ট হচ্ছে বলতে পারি হচ্ছে কল্ট দিলাম, বা কল্ট আওয়ার মিডলওয়্যার দিলাম কিছু একটা দিয়ে। হচ্ছে এখন এখান থেকে আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি, যেমন হচ্ছে ইউজারের কোন হোস্টে আছে সেটা দেখতে পারি, ইউজার কোন লোকেশন আছে সেটা দেখতে পারি। তো তার জন্য আমরা যদি গুগলে সার্চ করি হচ্ছে এক্সপ্রেস ফ্রম রিকোয়েস্ট গেট দ্য ইউআরএল, এটা হিট করলে আমরা এখান থেকে কিছু জিনিস আসবে। এখান থেকে চাইলে গেটে গেটে আপনি দেখতে পারেন। আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে অনেক কিছু, এই যে রিকোয়েস্ট প্রোটোকল, তারপর হচ্ছে রিকোয়েস্ট গেট, তারপর হচ্ছে আমরা এই যে রিকোয়েস্ট অরিজিনাল ইউআরএল, আমরা এটাই দেখতে চাচ্ছিলাম। আর এরপর হচ্ছে রিকোয়েস্ট হোস্ট, এরকম আছে অনেক কিছু। তো আমরা সেই জিনিসগুলো আমরা ফার্স্টে হচ্ছে হোস্টটাকে দেখতে চাই। তো রিকোয়েস্ট ডট আমরা হোস্টটাকে দিলাম, হোস্ট, তারপরে রিকোয়েস্ট, তার আমরা কি দেখতে চাই, অরিজিনাল ইউআরএল দিচ্ছি। তো এটাকে আমরা দেখার জন্য ব্যাস কিছু করব না। এখন এই যে মিডল ওয়্যারটাকে ইউজ করছি, ক্রিয়েট করছি বা বানাইছি, সেটাকে হচ্ছে আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। কোথায় ইউজ করবো সেটা আমার বিষয়, আপনার বিষয়। ইউজ করতে পারেন, আমরা এখন যে কোনো জায়গায় ইউজ করতে পারি। সাপোজ হচ্ছে আমাদের এই পোস্ট মেথডের মধ্যে ইউজ করতে পারি, এই লগআর এটাকে ইউজ করলাম। তারপরে হচ্ছে আমরা যদি সার্ভিসের মধ্যে মন চাই সেখানে ইউজ করতে পারি। তাহলে ইউজার যেখানে যেখানে ঘুরবে সেখান থেকে আমাদের পাথটাকে দেখাইবে। বুকিংসের মধ্যে ইউজ করতে পারি লগআরটাকে। আমরা আবার হচ্ছে গেট মেথডেও করতে পারি, সমস্যা নাই, আমরা যে কোনো জায়গায় করব লগআর। ওকে, এখন আমরা এটা করলাম, করে হচ্ছে সেভ দিচ্ছি। এখন হচ্ছে আমরা যদি এখানে যাই, আমাদের ক্লায়েন্ট সাইডে যাই, তখন হচ্ছে আমরা যদি এখান থেকে জিনিসটাকে দেখতে চাই, সাপোজ আমরা হোমে গেলাম, বুকিংসে গেলাম, তারপরে আমরা যদি আবার ব্যাকএন্ডে ফিরে আসি, তখন কি দেখবো, আমরা যদি দেখি এই যে কল্ড আওয়ার মিডলওয়্যার, এখান থেকে সে কোন হোস্ট, লোকাল হোস্ট, আর হচ্ছে কোথায় আছে, বুকিংস, ইমেল, তারপরে সে সার্ভিসে আছে, সার্ভিস, বুকিংস, ইমেল, এই যে তার পাথগুলো হচ্ছে এখানে দেখাইতেছে। তো দেখা ভালো কথা, আমরা এখানে এই জিনিস দেখতে আসিনি, জাস্ট হচ্ছে মিডলওয়্যারটা কাজ করছে কিনা সেটা দেখার চেষ্টা করছি। তো এখান থেকে এখন আমরা যদি একটা জিনিস দেখার চেষ্টা করি, মিডলওয়্যারটা আমরা এখানে ইউজ করছি। তো ইউজ করার পর নেক্সটটা কেন ইউজ করছিলাম, নেক্সটটা ইউজ করছিলাম কারণ হচ্ছে আমরা এখানে সে অনেক কিছুই করবে, কাজ যেগুলো করার করুক, সমস্যা নেই। আমাদের যখন এপিআইতে হিট করা হবে, তখন আমরা এই সাপোজ হচ্ছে এই এপিআইতে হিট করা হয়েছে। এপিআই এর ফার্স্টে কোথায় থেকে আসবে, কোডটা হচ্ছে এইভাবে আস্তে আস্তে এদিকে 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 নিচের দিকে আসবে। তো সে যখন হচ্ছে এখানে আসলো, আসার পরে লগারকে পাইলো, তখন হচ্ছে সে লগারের কাছে চলে গেল। এই যে লগারের কাছে চলে গেল, দেন লগারের মধ্যে যে সব জিনিস ঘটার কথা সেগুলো ঘটবে। ঘটার পরে আমরা যদি নেক্সট না দিই, তখন হচ্ছে সে পরবর্তী কোডগুলোতে যাবে না।
তার মানে হচ্ছে নেক্সটটা দিছি কেন, এখানে ঘটনা ঘটার পরে সে নেক্সটের দিকে যদি কল করে, মানে সে বলে দিল হচ্ছে যে আমার কাজ শেষ, তোমরা করো। তো তোমরা করো বললে তখন হচ্ছে সে নিচের দিকে আসবে, আর না হইলে সে লগারের মধ্যে আটকায় যাবে, এখানে নিচের দিকে আসবে না। তো এই জন্য হচ্ছে আমরা মিডলওয়্যারের মধ্যে আমাদের এই জিনিসটাকে নেক্সটটাকে ইউজ করব। তো এটা হচ্ছে একটা বিষয়, এটা আমাদের তেমন কিছু না, সিম্পল একটা জিনিস গেল। আমরা এখন আরেকটা কাজ করতে পারি, সেমভাবে আমরা আরেকটা মিডলওয়্যার বানাতে পারি। তো তার নাম দিতে পারি হচ্ছে আমরা ভেরিফাই টোকেন দিলাম। দেন হচ্ছে সেমভাবে অ্যাসিং ফাংশন, নর্মালি চিন্তা করেন একটা অ্যাসিং ফাংশন থাকলো, রিকোয়েস্ট থাকলো, রেসপন্স থাকলো, তারপরে হচ্ছে এখান থেকে আমাদের একটা নেক্সট থাকবে পাশাপাশি নতুন করে, আর এখান থেকে আমাদের এটা একটা সিম্পল ফাংশন। তো আমরা যেন ভুলে না যাই পরবর্তী কোডগুলো এক্সিকিউট করতে দিতে চাই, তার জন্য হচ্ছে নেক্সটটাকে আমরা চাইলে আগে দিয়ে দিতে পারি। তো এখন এর মধ্যে হচ্ছে আমরা অনেক কাজ করব। তো এই ভেরিফাই টোকেনের কাজ হবে কি, এর কাজ হবে হচ্ছে ইউজারের টোকেনগুলোকে সে ভেরিফাই করবে। সো টোকেনগুলোকে ভেরিফাই করতে হলে তাকে আগে অবশ্যই টোকেনগুলো নিতে হবে। তো টোকেনগুলো নেওয়ার জন্য আমরা কনস্ট্যান্ট টোকেন দিয়ে টোকেনগুলোকে নেওয়ার চেষ্টা করব। তো এর আগে আমরা দেখছিলাম কিভাবে টোকেনগুলোকে নিতে হয়। তো আমরা এটা যখন ইউজ করব, আমরা এখান থেকে যদি খেয়াল করি, আমরা এর আগে টোকেনটাকে কিভাবে নিছিলাম, আমরা হচ্ছে এই যে রিকোয়েস্ট কুকিজ টোকেন, এখান থেকে হচ্ছে আমরা টোকেনটাকে নিয়ে দেখছিলাম। তো আমরা সেমভাবে এখানেও রিকোয়েস্ট কুকিজ, এখান থেকে আমরা এটাকে নেওয়ার চেষ্টা করি, রিকোয়েস্ট, তারপর হচ্ছে কুকিজ, আমরা কুকিজ থেকে কি করব, টোকেনটাকে নেওয়ার চেষ্টা করব। চাইলে আমরা কনসোল লক করে দেখতে পারি। এখন টোকেনটা এখানে আসতেও পারে, নাও আসতে পারে। যদি টোকেনটা না থাকে তখন কি হবে, তো টোকেনটা না থাকলে আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে পারি, সাপোজ হচ্ছে টোকেনটা নাই, ঠিক আছে। তো টোকেনটা না থাকলে সে এখানে কিছু একটা জিনিস রিটার্ন করবে। সো আমরা এখান থেকে রিটার্ন করতে পারি হচ্ছে যে কোনো কিছু, সাপোজ রেসপন্স ডট সেন্ড করতে পারি, একটা মেসেজ সেন্ড করতে পারি। সাপোজ আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে ওকে, মেসেজ দিতে পারি হচ্ছে এখান থেকে আনঅথরাইজড, এখান থেকে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। পাশাপাশি আমরা চাইলে এখানে স্ট্যাটাস, মানে এসটিটিপি স্ট্যাটাস কোডও আমরা ইউজ করতে পারি। তো এসটিটিপি স্ট্যাটাস কোডকে আমরা এর আগে হচ্ছে ওই যে 404 মানে 404 ইউজ করছিলাম, ফেজ পাওয়া না গেলে, এরকম আরও অনেক কোড আছে। তো আপনি যদি গুগলে অথবা চ্যাট জিপিটি গিয়ে জিজ্ঞেস করেন, আমি অলরেডি জিজ্ঞেস করছি, তাকে বলছিলাম হচ্ছে, আমি তাকে বলছি হচ্ছে আমাকে এসটিটিপির কমন লিস্টগুলো দাও, তো সেগুলো আমাকে সে অনেকগুলো দিয়ে দিছে। তো এর মধ্যে হচ্ছে কোনটার কী কাজ এগুলো দেখতে পারে। তো আমরা যেহেতু আনঅথরাইজ ইউজ করছি, আমরা হচ্ছে এখান থেকে 401 এই জিনিসটাকে হচ্ছে এখানে ইউজ করতে পারি, বা আনঅথরাইজ এটাকে এভাবে তারা যেভাবে ইউজ করছে এটাকে জাস্ট কপি করছি, কপি করে এখানে হচ্ছে এটাকে পেস্ট করছি, আর হচ্ছে এখান থেকে আমরা স্ট্যাটাসটাকে এখানে সেট করে দিব। তো স্ট্যাটাসের মধ্যে কত, 401, ওকে। দেন এটা আমরা এইভাবে সেট করে দিব। তো এটা হচ্ছে আমাদের টোকেনটা যদি না পাওয়া যায়, আর টোকেনটা আমরা চাইলে তো অবশ্যই দেখতে পারবো। এখান থেকে আমরা কনসোল লক করে ফেলি, কনসোল লক করে হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে টোকেন ফ্রম ফ্রম ভেরিফাই টোকেন, আমরা বোঝার জন্য এটা দিলাম। তো জাস্ট হচ্ছে টোকেনটাকে আমরা এখানে দিতে পারি। এখন এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের কুকিজের মধ্যে টোকেন থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি না থাকে তখন তো এখানে ধরবেই। তো এখানে আমাদের সেমভাবে টোকেনের মধ্যে আসতে পারে, নাও আসতে পারে, সেই জন্য এখানে এরর আসার সম্ভাবনা থাকতে পারে। তো তার জন্য আমরা একটা অপশনাল চেইনিং দিয়ে দিই, যে যদি না থাকে তখন যেন এররটা না দেয়। তো তার জন্য তারপরে হচ্ছে আমরা এটা করলাম, করার পর হচ্ছে এটাকে একটু চেক করে দেখি আমরা, যদি টোকেনটা থাকে, টোকেনটা পাই কিনা সেটা দেখার চেষ্টা করি। সো আমরা চলে যাব হচ্ছে, ও আচ্ছা এটা তো ইউজই করি না, এটা ইউজ করতে হবে, এটা অবশ্যই ইউজ করতে হবে। আমরা কোন জায়গায় ইউজ করব, আমরা এখান থেকে যদি দেখি, আমরা কি লগ ইনের সময় টোকেন ইউজ করবো না, তখন তো হচ্ছে লগ ইনের সময় টোকেনটা বানাইবে, তখন আমরা ইউজার করছি না। তারপর হচ্ছে সার্ভিসের মধ্যে ইউজ করবো না, সার্ভিসের মধ্যে আমাদের এটা ইউজ করার দরকার নেই, কারণ আমাদের সার্ভিসগুলো সবাই দেখুক, সমস্যা নেই, সেই ক্ষেত্রে টোকেনের দরকার নেই। তো তাহলে আমরা কোথায় ইউজ করতে পারি, বুকিংসের মধ্যে করব, অবশ্যই বুকিংসের মধ্যে করতে পারি। বুকিংসের মধ্যে আমরা যখন গেট করতেছি, বুকিংস মানে কার, সিঙ্গেল কোনো একজন ব্যক্তির বুকিংসগুলো। তো সে হচ্ছে, যদি সে পার্সন সে নিজে হয়, তখন হচ্ছে তার টোকেনটাকে ভেরিফাই করে সে তার ডাটাগুলোকে পাবে। তো তার জন্য হচ্ছে আমরা এখানে আগে পরে দিতে পারি, সমস্যা নয়, আমরা আগে দিই। তো আমরা এখান থেকে ভেরিফাই টোকেন দিয়ে হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে তার টোকেনটাকে আমরা পাচ্ছি কিনা সেটা দেখার চেষ্টা করি। আর এখানে অলরেডি আমরা কিন্তু টোকেনটাকে পাঠাচ্ছিও এই যে বুকিংসের মধ্যে। তো
তো এখন আমরা এটাকে দেখার চেষ্টা করি ব্যাকএন্ডের মধ্যে আমাদের এই টোকেনটা আসে কিনা সেটা দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে আগে ক্লায়েন্ট সাইডে যাওয়ার পর হচ্ছে হোমে যাচ্ছি, দেন হচ্ছে আমরা বুকিংসে যাচ্ছি। তাহলে আমরা ভেরিফাই টোকেন এটা পাচ্ছি কিনা দেখি, আমাদের টোকেন ফর্ম ভেরিফাই, ঠিক আছে, ভেরিফাই টোকেন, তার মানে আমাদের এই যে এই জিনিসটা হচ্ছে এখানে পাচ্ছে। আর এখানে অনেকগুলো কনসোল লগ চালু আছে, চাইলে বন্ধ করে দিতে পারি। তার মধ্যে ফার্স্টে হচ্ছে এইটাই বন্ধ করে দিই, এটা বন্ধ করলাম। আরও কিছু আছে যেগুলো আছে এগুলোকে বন্ধ করে দিই, এগুলো আপাতত ইউজ করছি না। আচ্ছা যাই হোক, তো এখন আমরা এখান থেকে হচ্ছে যে কাজটা করব এটাকেও বন্ধ করে দিই, এটা বন্ধ থাকুক, সমস্যা নাই। আর এখন আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে কি, এখান থেকে টোকেনটাকে পাচ্ছি। এখন টোকেনটা পাচ্ছি যে টোকেনটা আমাদের ভ্যালিড হইতেও পারে, নাও হইতে পারে। তো আমরা সেটাই এখন চেক করব। তো ভ্যালিড হয় বা না হয় এটা চেক করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা চাইলে জটের যে গিটহাব আছে সেখান থেকে হচ্ছে জিনিসগুলোকে আমরা এখান থেকে দেখতে পারি। এখানে হচ্ছে ভেরিফাই টোকেন, এই যে জটের ভেরিফাই টোকেন কিভাবে করতে হবে এই জিনিসগুলো এখানে আছে। আমরা চাইলে হচ্ছে এখান থেকে জিনিসগুলোকে দেখতে পারি। তো এখানে আমরা যদি দেখি জট, তারপরে হচ্ছে কি ভেরিফাই, তারপরে এখানে আমাদের টোকেন দিতে হবে, একটা সিক্রেট দিতে হবে, তারপরে একটা ফাংশন থাকবে। এবার এই ফাংশন ধরে আমরা কাজ করব। তো সেটা আমরা করেই ফেলি। তো আমরা এখানে হচ্ছে এখানে যদি টোকেনটা থাকে তখন ভেরিফাই করব, না থাকলে তো তাকে রিটার্ন করে দিবে। তো আমরা এখানে আসার পর যে কাজটা করব, ডট দিয়ে দেন হচ্ছে ভেরিফাই করব। ভেরিফাই করে এর মধ্যে কি করব, আমাদের টোকেনটাকে আমরা এখানে পাঠাই দিব। ফার্স্টে হচ্ছে টোকেনটাকে পাঠাই দিলাম। তারপরে আমরা নেক্সটে যে কাজটা করব, এখানে সিক্রেট দিতে হবে। আমাদের কিন্তু অলরেডি সিক্রেট একটা বানানো আছে, তো সেই সিক্রেটটা আমরা এখানে দিয়ে দিই, অ্যাক্সেস টোকেন, ওকে দিয়ে দিলাম। দেন আমাদেরকে একটা ফাংশন পাঠাতে হবে। তো ফাংশনের মধ্যে কি থাকবে, একটা ইরোর থাকবে, আর একটা থাকবে ডিকোডেড। এখানে তারা কি দিছে, আমরা যদি দেখি ডিকোডেড দিছে, তো আমরা ইরোর আর হচ্ছে ডিকোডেড এই জিনিসটাকে এখানে পাঠাবো। এখন আমাদের এই ফাংশন ধরে হচ্ছে কাজ কাম করতে হবে। তো তার জন্য আমরা কি করব, এখানে ফার্স্টে ইরোর যদি থাকে আমরা দেখতে পারি, কনসোল লগ দিয়ে হচ্ছে ইরোরটাকে যদি থাকে আমরা ইরোরটাকে দেখতে পারি। আবার হচ্ছে যদি ইরোর থাকে তখন একটা কাজও করতে পারি, আমরা এখান থেকে রিটার্ন করে দিতে পারি যে তুমি টোকেনটা দিছো ঠিক আছে, বাট তোমার টোকেনটা ভেরিফাই না, বা কোনো কারণে এক্সপায়ার হয়ে গেছে, বা টোকেনটা ঠিক নাই, নষ্ট টোকেন, তো এরকম হইতে পারে। তো তার জন্য হচ্ছে যদি এরর থাকে তখন হচ্ছে এখান থেকে সেমভাবে আমরা রিটার্ন করে দিতে পারি। কি করতে পারি, অনেক কিছু করতে পারি, যেমন রেসপন্স ডট সেন্ড করতে পারি, হচ্ছে সেমভাবে হচ্ছে আমরা মেসেজটাকে সেন্ড করতে পারি। এখান থেকে আমরা জাস্ট হচ্ছে আনঅথরাইজড, এটা না, আমরা হচ্ছে এই যে আনঅথরাইজড এটাকে সেন্ড করতে পারি। পাশাপাশি হচ্ছে আমরা স্ট্যাটাস কোডও অ্যাড করতে পারি, স্ট্যাটাস কোড যেটা হচ্ছে আমাদের 401, এটাকে আমরা পাঠিয়ে দিতে পারি। তো এখন যদি এরর না থাকে তখন ভালোই তো কিছু একটা জিনিস হবে। তো ভালোই কী হবে, ডিকোডেডটা হবে। তো আমরা চাইলে সেমভাবে ডিকোডেডটাকেও দেখতে পারি, সে ডিকোডেডের মধ্যে কী জিনিস নিয়ে আসতেছে সেটা দেখার চেষ্টা করি। তার জন্য আমরা এখানে কিছু একটা বোঝার জন্য দিতে পারি, হচ্ছে আমরা দিতে পারি ভ্যালু ইন দ্য ভেরিফাই টোকেন। তারপর হচ্ছে এখানে আমরা দিতে পারি হচ্ছে দিস ইজ দিস ইজ ডিকোডেড, ঠিক আছে, আমরা এটা কিছু একটা দিলাম, দিয়ে এটাকে দেখার চেষ্টা করব। তো ডিকোডেড এটাকে দিলাম, দিয়ে হচ্ছে আমরা এখন যে কাজটা করব, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যখন এখানে টোকেনটাকে ভেরিফাই করতেছিলাম তখন হচ্ছে এখান থেকে যদি সে ভালো পায় তখন হচ্ছে আমরা নেক্সটে যাইতে দিব। তো আমরা এই নেক্সটটাকে এটার ভিতরে নিয়ে আসি, আর এখান থেকে হচ্ছে তাকে নেক্সটে যাইতে দিব। তো আমরা এখান থেকে এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে এটাকে অলরেডি আমরা ইউজ করছি। তো এটাকে সেভ দিয়ে আমরা হচ্ছে এখন ক্লায়েন্টে চলে যাই। ক্লায়েন্টে যাওয়ার পর হচ্ছে বুকিংসে যাই। বুকিংসে যাওয়ার পর হচ্ছে আমরা যদি ব্যাকএন্ডে ফিরে আসি তখন হচ্ছে আমাদেরকে কি দেখানোর কথা, এটা শুধু বন্ধ হয়ে যায়। আচ্ছা, আমরা আরেকবার ট্রাই করি। তাহলে বুকিংসে যাচ্ছি, বুকিংসে যাওয়ার পর এখনও আসে নাই। আচ্ছা, এটা কেন কাজ করতেছে না, আমরা এখান থেকে যদি দেখি অ্যাক্সেস টোকেন সিক্রেট ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এইখান থেকে আমাদের অ্যাক্সেস টোকেন সিক্রেট নট ডিফাইন্ড কেন বলতেছে। আচ্ছা, আমরা এখান থেকে, এটা তো আমরা অলরেডি ইউজ করছিলামও, আগে ইউজ করছিলাম এইখান থেকে। আচ্ছা, সরি, আমরা হচ্ছে সরাসরি বসা দিয়েছি, এই জন্য হচ্ছে একটু খেয়াল করে দিতে হবে। আমরা প্রসেস ডট ইএনভি তো ইউজ করতে হবে, আমরা কোথায় থেকে এটাকে নিয়ে আসতেছি সেই জন্য হচ্ছে আমাদেরকে এরর ধরাই দিছে।
তো আমরা এই জিনিসটাকে এখন আবার চেষ্টা করি, মঙ্গোডিবির সাথে কানেক্ট হয়েছে, আমরা হচ্ছে এখানে বুকিংসগুলোকে আবার দেখার চেষ্টা করি, বুকিংসে গেলাম, বুকিংসগুলো আসছে। এখন ব্যাকএন্ডে যদি যাই তখন হচ্ছে কি করবে, ভ্যালু ইন দ্য ভেরিফাই টোকেন দিস ইজ ডিকোডেড, ডিকোডেডের মধ্যে কি আসতেছে, একটা ইমেল আসতেছে, তারপর হচ্ছে কখন এক্সপায়ার হবে সেই জিনিসগুলো আসতেছে। তো আমরা হচ্ছে এখন একটা কাজ করতে পারি, যদি আমাদের ডিকোডারটা পাই তখন হচ্ছে আমরা এই ডিকোডারটাকে ইউজারের মধ্যে সেট করে দিতে পারি। তো তার জন্য হচ্ছে আমরা আমাদের এইখানে যে কাজটা করব, এখানে জাস্ট হচ্ছে সেট করে দিব কি রিকোয়েস্ট ডট ইউজার, এর মধ্যে আমরা সেট করে দিব আমাদের এই ডিকোডেড এটাকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এই ইউজারকে ধরেই আমরা যে অ্যাক্সেস মানে টোকেন অনুযায়ী ধরে যে যার ডাটা সে কি হিট করছে কিনা, সে কি রিকোয়েস্ট করছে কিনা, সেইটা অনুযায়ী হচ্ছে তাকে আমরা ডাটা দিব বা দিব না, সেই জিনিসটা করব এর নেক্সট ভিডিওতে। আপাতত আমরা ভিডিওটা এই পর্যন্ত রেখে দিতে পারি। আর ভিডিওটা মনে হয় একটু স্বাস্থ্যবান হয়ে গেছে, হয় না মোটামুটি। তাহলে আমরা মোটামুটি হচ্ছে এখানে যে জিনিসটা করছিলাম, সিম্পলভাবে চিন্তা করেন, ইউজারের টোকেনটাকে নেওয়ার চেষ্টা করছি, যদি টোকেন মানে ভেরিফাই করার জন্য টোকেনটাকে নেওয়ার চেষ্টা করছি, টোকেন থাকতেও পারে নাও থাকতে পারে। তো তার জন্য হচ্ছে আমরা এখানে চেক করছি, যদি টোকেন না থাকে তখন আর তাকে পরবর্তী জিনিসে আমরা যাইতে দিব না, তাকে ওইখানে থামাই দিব। নেক্সটে আমরা আবার চেক করছি, যদি টোকেন থাকে ভালো কথা, টোকেনটা থাকলো, কিন্তু টোকেনটা কি ভ্যালিড কিনা সেটাও তো আমাদের দেখতে হবে। দেখা গেল সে নষ্ট একটা টোকেন দিয়ে দিল, এক্সপায়ার হয়ে গেছে আরও কয়েকদিন আগে, বা মানে এটা কি বলে কয়েক বছর আগে সে নষ্ট টোকেন দিল। তো আমরা সেই জন্য হচ্ছে তাকে আগে টোকেনটা চেক করব, চেক করেই হচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপর হচ্ছে আমরা এই নেক্সটে হচ্ছে ইউজারের মধ্যে তার ডিকোডারটাকে সেট করে তাকে পরবর্তীতে ডাটা দিব না সেটা আমরা এরপরে ভিডিওতে করব। তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো, সিম্পল জিনিস, এত প্যাচাপেচির কিছু নেই, আমি বকছি বেশি। আমরা এগুলো আবার রিক্যাপ করব, সমস্যা নেই, মাথা গরম করবেন না, ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি।